মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন উপস্থিত হবেন আর কি কি ডিটেইলস? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে অবৈধভাবে কোনো ভোটারের নাম যদি কাটা হয় তাহলে আন্দোলন চলবে। এবং সেই এসআইআর ইস্যুতে, অর্থাৎ যে অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে বেছে বেছে মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে এবং মানুষের এই ভোটাধিকার, তার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে মানুষ পান তার দাবিতেই কিন্তু আজ থেকে তিনি ধর্নায় সামিল হচ্ছেন। তোমাকে আগে মঞ্চের ছবিটা দেখাই, যে মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আসবেন এই মঞ্চে, ধর্না কর্মসূচি, সেই ধর্না কর্মসূচিতে তিনি যোগদান করবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা এখানে আসবেন। এবং সবচেয়ে বড় কথা, দেখো, এসআইআর ইস্যুতে বা তিনি যেটা অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করছেন যে বেছে বেছে মানুষের নাম কাটা হচ্ছে, একেবারেই বেআইনি কাজ করা হচ্ছে এবং এই ইস্যুতে সাধারণ মানুষ বা তাদের কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ দেখতে পাচ্ছ ধর্মতলা মেট্রো চ্যানেল, আমি আমার ক্যামেরা পার্সন সুমিতকে বলবো পুরো জায়গাটা একটু দেখাও। পুরো মেট্রো চ্যানেল, এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে, কিন্তু এই নর্থ বাউন্ড সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা আসবেন, কারণ মুখ্যমন্ত্রীও যেটা বারবার অভিযোগ করছেন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একেবারে ধরে ধরে বেছে বেছে অবৈধভাবে কিন্তু নাম কাটা হচ্ছে। তাই বিভিন্ন জেলা থেকেও কিন্তু কর্মী সমর্থকেরা তারা আসবেন এবং এই এসআইআর ইস্যুতে বা ভোটের অধিকার রক্ষার জন্য যারা লড়াই করছেন তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি বার্তা পান সেটা শোনার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বলা যায় বিভিন্ন জেলা থেকে যারা কর্মীরা রয়েছে